উত্তরপাড়া গণভবনে সম্প্রতি অনুষ্ঠিত হলো হৈমন্তীর কণ্ঠে আয়োজিত সাংস্কৃতিক উৎসব। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সব মিলিয়ে সার্বিকভাবে সার্থক এই নান্দনিক আয়োজনে সামিল হয়েছিলেন গুণীজনেরা। উত্তরপাড়া গণভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল হৈমন্তীর কণ্ঠে সাংস্কৃতিক মহোৎসব। হৈমন্তীর নৃত্যগুরু বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ডক্টর কেয়া চন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত গুণীজনদের উপস্থিতিতে দেবী সরস্বতীর উদ্দেশ্যে গুরু শিষ্যের পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সব মিলিয়ে সার্বিকভাবে সার্থক এই নান্দনিক আয়োজনে নৃত্যে কত্থকে তন্ময়ী চক্রবর্তী, ভরতনাট্যমে ছিলেন পিপাসা বারিক, সোমা সেন রায়, দেবদত্তা চৌধুরী, সৃজনী বিশ্বাসের একক নৃত্য পরিবেশন দর্শকদের মন জয় করেছে। সমবেত নৃত্যে মাখলা সিঞ্জিনির ছাত্রছাত্রীদের পরিবেশনা প্রশংসনীয়। এছাড়াও একক নৃত্যে যথাযথ ছিলেন শুভশ্রী চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্যই হৈমন্তীর কণ্ঠের কর্ণধার হৈমন্তী রায়ের নৃত্য। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হৈমন্তী রায়ের দুটি একক নৃত্য, কত্থক ও পরে নজরুল নৃত্য সকলকে মুগ্ধ করেছে। বাচিক শিল্পী ঋতুরাজ প্রামাণিকের আবৃত্তি ছিল মনোগ্রাহী। গানের ক্ষেত্রে চমক দিয়েছেন ডক্টর কেয়া চন্দ। তিনি নৃত্যশিল্পী হিসেবেই সকলের কাছে পরিচিত হলেও দর্শকদের অবাক করেছেন তার সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। সুদীপ্তা ব্রহ্ম ও রঞ্জনা মুখোপাধ্যায়ের গানও ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল হৈমন্তীর গান। প্রতিটি গানই প্রশংসার দাবি রাখে। হারমোনিয়ামে ছিলেন অরূপ ব্যানার্জি, তবলায় বিশ্বজিৎ দে, গিটারে অরুণাভ ভট্টাচার্য, পারকাশনে কমল দাস, বাঁশি ও ম্যান্ডোলিনে ডি মধুসূদন ও কিবোর্ডে ছিলেন সুব্রত প্রামাণিক। অনুষ্ঠানের এক বিশেষত্ব ছিল সঞ্চালনায়। এই প্রসঙ্গে হৈমন্তীর বক্তব্য, তিনি নিজে আকাশবাণীর সঞ্চালক। সঞ্চালনা তার পেশাও বটে, ভালোবাসাও বটে। তাই একজন সঞ্চালকের দায়িত্ব ও গুরুত্ব জানেন বলেই অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে চালিত করতে এদিকটায় বিশেষ নজর দিয়েছেন। সমগ্র অনুষ্ঠানটির ভাবনায়, পরিচালনায় হৈমন্তীর দক্ষতা সকলকেই মুগ্ধ করেছে, তা অনস্বীকার্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।